সাব্বিররা কি বাসাতেই আছে নাকি এর মধ্যে চলে গেছে? না, এখনো বাসাতেই আছে, ড্রয়িং রুমে বসে আছে। ও আচ্ছা, তা তুমি এক কাজ করো, তুমি একটু যাও ওদের সাথে গল্পগুজব করো, কথা বলো। কি বলো? আমি অনেক কষ্টে রুম থেকে ছাদে এসেছি, দাদি আমাকে ওদের সামনে যেতে মানা করেছে। মানে কেন না করছে কেন? এটা কেমন কথা হলো? আরে মামি তো ওদেরকে মেনে নেয়নি, আর সাব্বির ভাইয়া কিছু না খেয়ে বউকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। কি ব্যাপার, ফিদা কল দিচ্ছে কেন এখন? হ্যাঁ ফিদা বলো। হ্যালো জেরিন, তোমার ভার্সিটি কাজ কি শেষ হয়েছে? হ্যাঁ ভার্সিটির কাজ, কেন কিছু সমস্যা? না, যদি ফ্রি হয়ে যাও তাহলে তাড়াতাড়ি বাসা চলে আসো। কেন বাসায় কেন তাড়াতাড়ি আসতে হবে, কি সমস্যা? আরে সমস্যা মানে অনেক বড় সমস্যা। মেজো মামার ছেলে আছে না, উনি কাউকে না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে চলে এসেছে। এখন মামি পুরো বাসায় গ্যাঞ্জাম লাগিয়ে ফেলেছে। সাব্বির যে বিয়ে করছে এটা তুমি জানি? হ্যাঁ, তুমি কিভাবে জানো? তুমি কি ওদের সাক্ষী ছিলে নাকি বিয়ের? আরে বাবা না না, বিয়ের সাক্ষী কেন থাকবো, আমি এই যে ভার্সিটির জন্য বের হচ্ছিলাম তখন সাব্বিরকে আর ওর বউকে দেখলাম গেটে। তো ভালোই তো, ওদের দুজনকে ভালো লাগছে, ওরা বিয়ে করছে, এখানে সমস্যার কি হলো? কিন্তু মামি তো ওদেরকে মেনে নেয়নি, মামি ওদেরকে চলে যেতে বলেছে। আচ্ছা শুনো, সাব্বিররা কি বাসাতেই আছে নাকি এর মধ্যে চলে গেছে? না, এখনো বাসাতেই আছে, ড্রয়িং রুমে বসে আছে। ও আচ্ছা, তা তুমি এক কাজ করো, তুমি একটু যাও ওদের সাথে গল্পগুজব করো, কথা বলো। কি বলো? আমি অনেক কষ্টে রুম থেকে ছাদে এসেছি, দাদি আমাকে ওদের সামনে যেতে মানা করেছে। মানে কেন না করছে কেন? এটা কেমন কথা হলো? আরে মামি তো ওদেরকে মেনে নেয়নি, আর সাব্বির ভাইয়া কিছু না খেয়ে বউকে নিয়ে ড্রয়িং রুমে বসে আছে। আচ্ছা তুমি যাই বলো ফিদা, এটা কিন্তু চাচির অতিরিক্ত বাড়াবাড়ি। আমার না খুব ভয় করছে জেরিন। তোমার ভয় পাওয়ার কি আছে এখানে? সাব্বিরকে ওদের বাবা মা মানলে মানবে, না মানলে নাই, এখানে তোমার ভয় পাওয়ার তো কিছু নাই। আরে বাসায় কেমন যেন একটা থমথমে অবস্থা, ভয় পাবো না? আচ্ছা, কবির ভাই বাসায় ফেরে নাই? না, এখনো তো না। আচ্ছা প্রীতি আপু কই? তা আপু গিয়ে ওদের সাথে একটু কথা বলুক, দেখা টাকা করুক নাকি? না, প্রীতি আপুও দেখা করেনি, কিন্তু প্রীতি আপু মেজো মামা আর ছোট মামার সাথে কথা বলছে। কিন্তু দেখো কোনো লাভই হয়নি। তুমি প্লিজ একটু জলদি বাসা চলে আসো না। আমি বাসায় তাড়াতাড়ি এসে কি করব বলো? চাচারাই যখন ওই মহিলাকে, না মানে চাচিকে মানাইতে পারে নাই, আমি এসে আর কি করব বলো? আমি যে কি করবো আমি তো সেটাও বুঝতে পারছি না। তুমি একটু আসলে আমি একটু সাহস পেতাম। আচ্ছা শোনো, তোমার এত ভয় পাওয়ার কিছু নাই, যাদেরটা তারা বুঝবে। আর তোমাকে দাদি ঠিকই বলছে, তুমি ঘরেই থাকো, তোমার এইসব নিয়ে এত কিছু মাথা ঘামাইতে হবে না, বুঝছো? আমি এখন রাখি, আমি আসতেছি একটু পরে। ওকে, ওকে বাই। ওকে, বাই।